সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। আপনারা দেখছেন আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহি আলাই এর ৫৭তম বার্ষিক ওরস শরীফ। সম্মানিত দর্শক, এখন ইমাম শের বাংলা রহমাতুল্লাহি আলাই এর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন সিফাতুল গাউসিয়া ময়নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হযরতুল আল্লাম আবুল ফারাহ ফরিদউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, দূরে কাছে, দেশে প্রবাসে, প্রত্যেককে মোবারকবাদ। অবশ্য আজকে ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ওয়াইসুল কুরুনি সানি আল্লামা আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহির ওরসে পাকের এই দিনে আমরা যারা আপনারা আমাদেরকে দেখতেছেন, আজকে আমাদের জন্য, বিশেষ করে সুন্নি জামাতের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, যার জীবনের প্রতিটি মুহূর্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার মধ্যে বিভোর ছিলেন। এরকম একজন জাত হচ্ছেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যার জীবন আদর্শ থেকে আমরা এটাই বুঝতে পারি উনি দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো অর্থমোহের মধ্যে কোনো সময় ওনার জীবদ্দশায় দুনিয়ার মোহের মধ্যে দুনিয়াকে এমনভাবে উনি ত্যাগ করে নবী প্রেমের মধ্যে নিমজ্জিত ছিলেন, যার একটি বাড়িও ছিল না। ভাড়া ঘরের মধ্যে উনি জীবন কাটিয়েছেন, যে ঘরের মধ্যে আজকে নোমানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত, যে স্থানে হুজুরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, সেই স্থানেই আজকে হাটহাজারী নোমানিয়া আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই ভাড়াঘরের মধ্যে হুজুরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আমরা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শ থেকে এটাই শিক্ষা নিতে পারি, যিনি চাইলে ঘর বাড়িও করতে পারতেন, বিল্ডিংও করতে পারতেন, গাড়িও করতে পারতেন, কিন্তু উনি এগুলো কোনো কিছুর দিকে ওনার মোহ ছিল না। উনি একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে, বিশেষত সুন্নি জামাতকে প্রতিষ্ঠার জন্য, আমরা অনেককে বলতে শুনি যে আমার জীবন দিয়ে হলো আমি সুন্নিয়ত প্রতিষ্ঠা করব, কিন্তু এই শিক্ষা, এই দৃষ্টান্ত একমাত্র দিয়ে গিয়েছেন আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ, যিনি জীবনের বিনিময়ে এই সুন্নিয়তকে এই ময়দানে, এই দেশে প্রতিষ্ঠা করেছেন। উনি হচ্ছেন আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ, যার আদর্শ নিয়ে আমাদের সমস্ত আকাবিরগণ এই সুন্নিয়তের ময়দানে খেদমতের ইনজাম দিয়েছেন। ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাই, গৌসে জামান মুর্শিদ বরহক আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাই, শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমি রহমতুল্লাহ আলাই, মুফতি আহলে সুন্নাত আল্লামা ইদ্রিস রহমতুল্লাহ আলাই, আল্লামা সৈয়দ নুরুল মানওয়ার রহমতুল্লাহ আলাই, আল্লামা অধ্যক্ষ সৈয়দ জালালউদ্দিন আল কাদরি সহ আমাদের যে আকাবিরগণ, ওনারা এই গাজী দ্বীন মিল্লাত আল্লামা শের বাংলা রহমতুল্লাহ আলাইহির এই আদর্শকে ধারণ করে ওনারা এই ময়দানের মধ্যে খেদমত ইনজাম দিয়েছেন। এই ময়দান, এই সুন্নিয়তের, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ময়দানকে সুপ্রতিষ্ঠা করার জন্য ওনারা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির আদর্শকে ধারণ করে ওনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনাদের এই কাজ চালিয়ে গিয়েছেন। আজকে যে নোমানী মাদ্রাসার বসে আমি
হুজুরের ওরসে পাকের দিন আপনাদের সামনে দু একটি কথা বলছি। এই নোমানিয়া মাদ্রাসা এটা ইমাম শের বাংলা রহমতুল্লাহর একটি কারামত, জ্বলন্ত কারামত। কারণ যে স্থানে আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, অনেক দিন পরে ওই জায়গায় আমাদের মুর্শিদ কেবলা গৌস জামান আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ এসে ওই জায়গা খরিদ করে ওই জায়গার মধ্যে সর্বপ্রথম ইমাম আজমের নামে হেফজাখানা এতিমখানা প্রতিষ্ঠা করেছেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে এই বিশাল এই প্রতিষ্ঠান নোমানিয়া মাদ্রাসা এখন ফাজিল পর্যন্ত এই প্রতিষ্ঠান এটার আধ্যাত্মিকতাভাবে অর্থাৎ রুহানিভাবে এটা ইমাম শের বাংলা রহমতুল্লাহের রুহানিয়তের একটি সমরা। তো এইভাবে আমাদের আকাবেরগণ গাজী শের বাংলা রহমতুল্লাহের আদর্শকে প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গিয়েছেন। ইমাম শের বাংলা রহমতুল্লাহের একটি উক্তি আমি আমার আব্বাজান কাবলা মুর্শিদ কাবলা থেকে শুনেছি, সবসময় বলতেন যে সুন্নিয়ত আকিদা ভিত্তিক, সুন্নিয়ত পীর ভিত্তিক নয়। পীর যার যার খানকার মধ্যে, এবং সুন্নিয়ত আকিদা ভিত্তিক, সুন্নিয়ত সবার জন্য। সবাই আকিদা ভিত্তিক সুন্নিয়ত ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ইমাম শেরে বাংলার আজকের এই ওরসে পাক থেকে আমি উদাত্ত আহ্বান জানাই। সমস্ত সম্মানিত পীর, মাশায়েখ, বুদ্ধিজীবী, ওলামায়ে কেরাম যারা যেখানে আছে প্রত্যেকে যদি আমরা আকায়েদ আহলে সুন্নতের উপর যদি আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহের সে আদর্শ প্রতিষ্ঠিত হবে, ইমামে আলা হজরতের সে আদর্শ প্রতিষ্ঠা হবে, আল্লাহ এবং রসুলের দেওয়া সে আদর্শ প্রতিষ্ঠিত হবে, আউলিয়া ইকরামের নির্দেশিত পথ মত সেটা প্রতিষ্ঠিত হবে। আমি সবাইকে বলবো আজকে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহের উরসে পাক থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করি। আসুন সবাই ইমাম শেরে বাংলা রহমতুল্লাহের সে আদর্শকে ধারণ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ময়দানকে সুপ্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই এগিয়ে যাব, ঐক্যবদ্ধ হব, আন্তরিকতা নিয়ে আমরা কাজ করব। এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, ইমাম শের বাংলা রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হযরতুল আল্লাম আব্দুল আলিম রিজভী মাদ্দাজিল্লুহুল আলী। আশিক রাসূল, ফানাবির রাসূল আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি জীবনের রক্ত দিয়ে সুন্নিয়তের বাগানকে কিয়ামত পর্যন্ত আবাদ করে দিয়েছেন। এই জন্য বাংলাদেশ সুন্নিয়তের দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ হিসেবে বিশ্বে মহিমান্বিত হয়েছে। আমরা জানি মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমরা সবাই পালন করতে বড় উদ্গীর, কিন্তু দ্বীনের জন্য রক্ত দেওয়া সেটাও তো সুন্নত। সেখানে ত্যাগ স্বীকার করতে হয়, এখানে রিস্ক আছে। আল্লামা গাজী শেরে বাংলা সে সুন্নত আদায় করে কারবালার জমিনের আলে রসুলের রক্ত দিয়ার সুন্নতকে আদায় করেছেন। সুতরাং বাংলাদেশের সুন্নি মুসলমান কিয়ামত পর্যন্ত আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহর কাছে ঋণী থাকবেন। এই ঋণের শুকরিয়া স্বরূপ আমরা ওনার সারানা মুবারকে রোজা শরীফে এসেছি। সমগ্র মুসলিম মিল্লাতকে আহ্বান জানাই, জাগতিক কোনো লোক প্রলোভনে প্রলুব্ধ না হয়ে আল্লাহ রসুলের সন্তুষ্টি বিধানে আল্লামা গাজী শের বাংলার সুন্নতকে আঁকড়িয়ে ধরার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি ঠিক করেছি, আপনারা বুঝেন নাই।